নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার দলবদলের খবর নিয়ে। চলো দেখে নেওয়া যাক দলবদলের খবরে আজকে কি আছে। কিন্তু তার আগে বলবো যে আমার চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। বন্ধুরা, প্রথমেই আসি মোহনবাগান সুপার জায়ান্ট দলের খবরে। তো মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে অ্যান্টোনিও হাবাস কিন্তু এই মুহূর্তে দেশে ফিরে গেছে এবং দেশে ফিরে যাওয়ার আগে একটা প্রেস কনফারেন্স করেছিল। প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন আরও একটা বছর আমি মোহনবাগানে থাকতে চাই। কিন্তু আবার আইএসএল ফাইনালের দুদিন আগে তিনি বলেছিলেন প্রেস কনফারেন্সে যে তিনি মোহনবাগান ছাড়তে চান, কেননা তার বয়স হয়েছে, তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন, তো প্রেশার নিতে পারছে না। তাই মোহনবাগানকে আমি এবছরই আমার লাস্ট এবং আমি গুড বাই জানাতে চাই। কিন্তু তারপরে তিনি তার মত বদলান এবং তিনি এই মুহূর্তে তার দেশে ফিরে গেছেন স্পেনে এবং তিনি এই মুহূর্তে সেখানে বিশ্রাম করছেন। তবে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের সাথে তার কথাবার্তা হচ্ছে। তবে তিনি যদি মোহনবাগান সুপার জায়ান্টের সামনের মরশুমে না থাকেন বা তিনি থাকতে না চান, তাহলে হয়তো মোহনবাগান সুপার জায়ান্ট নতুন কোচ আনতে চলেছে। সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ বদলালে সামনের মরশুমে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম পছন্দ হচ্ছে ওড়িশা এফসির কোচ সার্জিও লেভেরার সাথে কিন্তু তারা এই মুহূর্তে হালকা কথাবার্তা চালাচ্ছে এবং মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম পছন্দ সার্জিও লেভেরা হয়তো ওড়িশা এফসি ছাড়তে চলেছে, কেননা সামনের মরশুমে ওড়িশা এফসির কিন্তু বাজেটে অনেক কাটজাট হতে চলেছে। সেই জন্য সার্জিও লেভেরা তার পছন্দ মতো ফুটবলার নাও পেতে পারে। তিনিও কিন্তু মোহনবাগানে আসার ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ দেখিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু এই মুহূর্তে দলবদল বাজারে কিন্তু থলি নিয়ে নেমে পড়েছে এবং তারা এই মুহূর্তে কথাবার্তা চালিয়ে সই করা চাইছে কেরালা ব্লাস্টার্সে 21 বছর বয়সী ফুটবলার মোহাম্মদ আইমিনকে। মোহাম্মদ আইমিন কিন্তু মিডফিল্ডের সাথে সাথে লেফট ব্যাক পজিশনটাতেও খেলতে পারে, মানে বুঝতে পারছি একজন ইউটিলিটি ফুটবলার। তো এই ফুটবলারটির এই মুহূর্তে মার্কেট ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে তার চুক্তি থাকায় অত সহজে তাকে পাওয়া যাবে না, ধরে নেওয়া যেতেই পারে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নাছোড়বান্ধা তাকে সই করানোর জন্য এবং ট্রান্সফার ফি হলেও তাকে কিন্তু সই করানোর জন্য উঠে পড়ে লেগেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। দু একদিন গেলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে মোহাম্মদ আইমিন মোহনবাগান সুপার জায়ান্ট দলে আসে কি না। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসে। ইস্টবেঙ্গল কিন্তু কয়েকদিন ধরে কথাবার্তা চালাচ্ছিল কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডার বিপিন মোহনানের সাথে, কিন্তু এই মুহূর্তে যা খবর বিপিন মোহনান কিন্তু ইস্টবেঙ্গলের হাতছাড়া হয়ে গেছে এবং তিনি সম্ভবত কেরালা ব্লাস্টার্সেই থেকে যাচ্ছেন। সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা অনেকদিন ধরেই চালাচ্ছে বিনীত রায়ের সাথে। মুম্বাই সিটি এফসির এই মিডফিল্ডারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গল যে কোনো প্রকারই হোক ইস্টবেঙ্গল সই করাতে চাইছে এবং বিনীত রায়কে তারা কিন্তু চুক্তিপত্র পাঠিয়েও দিয়েছে, কিন্তু বিনীত রায় এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে বিনীত রায়ের সাথে মুম্বাই সিটি এফসির চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য বিনীত রায়ও ইস্টবেঙ্গল আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এই মুহূর্তে তার এজেন্ট একটু টাকার খেলা খেলছে, তবে হয়তো পেমেন্ট বাড়িয়ে নেওয়ার জন্য। তবে এই মুহূর্তে যা খবর আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ইস্টবেঙ্গলের সাথে বিনীত রায়ের ডিলটা ফাইনাল হয়ে যাবে। এবার যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার অ্যালেক্স সাজি। রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে, তো তাকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু কয়েকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু এখনও কোনো ডিল ফাইনাল হয়নি। 2025 অবধি হায়দ্রাবাদের সাথে অ্যালেক্স সাজির চুক্তি আছে, তো সেই চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলকে আনতে হবে এবং হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ফি দিতে হবে। তো এখন কবে চুক্তি পাকা হবে আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেভাবে ঢিলে তালে টিম করছে, তো আদৌ চুক্তি হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। তো আর কয়েকদিন না গেলে কিন্তু বলা যাচ্ছে না, হয়তো ডিলটা ফাইনাল হয়ে যাবে, কিন্তু সেটার জন্য সময় নিচ্ছে। আর ডিলটা ফাইনাল হলে ইস্টবেঙ্গলের পক্ষে মঙ্গল, কেননা ইস্টবেঙ্গলে এই মুহূর্তে ভালো কোনো সেন্টার ব্যাক কিন্তু নেই হিজাজি মায়ের ছাড়া। এখনকার মতো এইটুকুই। আর আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখানেই দেখে নিও।